স্মৃতিকণা দেবীকে দেখালাম গীতায় ফুটে ওঠা নকশাটা। ওনার ধারণা নকশাটা ওই বাড়ির। অরূপ ঘরগুলোকে ভালো করে খুঁজে দেখলো, যদি গয়না সেই ঘরেই কোথাও লুকানো থাকে। তারপর স্মৃতিকণা দেবী একটা চিঠির কথা বললেন। প্রীতিকণা দেবী সেই চিঠিটা দিয়ে গেছিলেন ওনার বোনকে, যে গয়নার হদিশ পাবে সবার প্রথমে তাকে দেওয়ার জন্য। চিঠিটা এখন কোথায়? বলবো না, চিঠি তুমি পাবে না। বলছি যে আপনার দিদির কোনো বিশ্বস্ত জুয়েলার ছিল, যার কাছে উনি নিয়মিত যেতেন গয়না কিনতে বা গয়না পালিশ করতে? ছিল তো। দোকানের মালিকের ছেলে শেষবার প্রীতিকণা দেবীকে দেখেছিলেন একটা বড় গয়নার বাক্স নিয়ে দোকানে আসতে। বাড়ি ফিরে বুঝলাম আবহাওয়া তখনও বেশ উত্তপ্ত। এই বাবা, 9:30 বেজে গেল। এক্ষুনি সবাইকে খেতে না দিলে মা আমাকে আজকে সত্যি সত্যি বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কেসটা নিয়ে একটু বুঝতে হবে, কখন ভাববো কখন কি করবো কিছু। এই কি তুমি এখানে কেন? ঘুমোতে যাওনি? কাল সকালে স্কুল আছে। আছে তো, কিন্তু তুমি কি আমার ওয়াটার কালার এনেছো? ও, ভুলে গেছি। এ কি, তুমি আমার ওয়াটার কালার নিয়ে মিস্ট্রি সলভ করলে, তারপরে ভুলে গেলে আমায় দিতে? আরে বাবা, কি করব বলো সোনা, তখন আমার কাছে আর রং ছিল না, তাই তোমার রংটাই নিয়েছিলাম। আমি কিচ্ছু জানি না, আমি আমার পিকচার কমপ্লিট করতে পারছি না মা। আচ্ছা আচ্ছা, কালকে এনে দেবো বললাম তো। কালকে এনে দেবে? মা, তুমি কিন্তু আমার ওয়াটার কালার চুরি করেছো। আচ্ছা বাবা, কান ধরছি, ভুল হয়ে গেছে, কালকে এনে দেবো বললাম তো। হ্যাঁ ঠিক আছে, ভুল করলে শাস্তি পেতে হয় কিন্তু, ইউ নো। ইয়েস আই নো ম্যাম। কি শাস্তি পেতে হবে শুনি? ওই তুমি যে পিকচারটা ক্র্যাক করলে না মা, হুম, ওটাকে কি বলে? ওই তো রাবার সলিউশন। হ্যাঁ হ্যাঁ, ওই রাবার সলিউশন আমাকে শিখিয়ে দিতে হবে। তোর ও কবে ছোটবেলায় শিখেছিলাম ভুলে গেছি। মানেটা কি আমাকে শেখাতে হবে, আর এটাই শাস্তি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব ইজি। কি করতাম জানিস তো? প্রথমে রাবার সলিউশন দিয়ে কাগজের উপর ছবি আঁকতাম, তার উপরে ওই ওয়াটার কালার গুলো ছড়িয়ে দিতাম। যেখানে যেখানে সলিউশন সেখানে সেখানে রং লাগতো না, আর বাকি বাকি ওয়াটার কালার মানে জল রং। ইস, কি বোকা আমি। কি হয়েছে মা? ও, কিছু না, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এক্ষুনি তুমি কোথায় যাবে? আহ, এ বাবা, এইটুকুনি জিনিস আমি বুঝতে পারলাম না। ছি ছি ছি, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো শোনা, আমি একটু বেরোচ্ছি। যা, মায়ের কি হলো? যাদব, খেয়েছো? না। লতা, খাবারটা নিয়ে আয়। নাও, খেয়ে পাহারা দাও কেমন? চ। একে বৌমনি কোথায় যাচ্ছ? আমি একটু বেরোচ্ছি রে, খুব দরকার আমার বেরোনোটা। এ কি, এত রাত্রে কোথায় যাচ্ছ? মা আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে। না, তুমি যখন এ বাড়িতে আছো, এ বাড়ির নিয়ম কানুন তোমায় মানতে হবে। এত রাত্রে তুমি যাবে না। মা 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 মা, আমি বুঝে গেছি প্রীতিকণা দেবীর গয়নাগুলো কোথায় আছে। সত্যি বৌমনি? মা 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 শুনুন না, আমার মতন আর যদি কেউ খুঁজে বার করে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ, আর যদি কেউ হাতরেও খুঁজে পেয়ে যায় তাহলে তো আরো বিপদ। মা তুমি যাবে না। মা মা শুনুন আমার কথাটা, ওই বাড়িতে একজন একা মহিলা থাকেন, বয়স্ক। থাকুক, যে যেখানে খুশি থাকুক, আমি যখন তোমাকে বারণ করেছি তুমি আর যাবে না, এই আমার শেষ কথা। আমি না গেলে মাসিমা ভীষণ বিপদে পড়বেন। মা কি হবে রে বর্দি ভাই, বৌমনিকে দেখে বোঝাই যাচ্ছে বৌমনির বেরোনোটা খুব দরকার। সেটা বুঝতে পারছে না। মা আসলে সেটা বুঝতে চাইছে না, আর এটাই আসল সমস্যা। বৌমনি, বৌমনি তুমি অরূপকে একটা ফোন করো না। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। হ্যালো অরূপ। হ্যাঁ বাবুনি বলো।
বলছি যে তুই ওই প্রীতিকণা দেবীর বাড়িতে পুলিশ পোস্টিং করিয়েছিস? পুলিশ পোস্টিং এর পারমিশন তো এত তাড়াতাড়ি পাওয়া যায় না, একটু সময় লাগে। আমি সিকিউরিটির কিছু লোক রেখেছি। সর্বনাশ! অরূপ, তুই এক্ষুনি পুলিশ ফোর্স নিয়ে ওখানে পৌঁছো, আর স্বর্ণেন্দু বাবুকে বল ওখানে পৌঁছাতে। আমি এক্ষুনি ওখানে যাচ্ছি, বুঝেছিস? আরে একটু তাড়াতাড়ি চালান তো গাড়িটা। মা, আমাকে ক্ষমা করবেন মা, আজ আমি আপনার কোনো কথা শুনতে পাবো না। আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুমি মা। যাবে না বড় বৌমা? মা শুনুন মা, আগের বার কিছু মানুষের ভুলের জন্য একটা মানুষের প্রাণ চলে গেছে। আমি আর দ্বিতীয়বার সেই ভুল করতে চাই না। আমি মা, আমাকে তোমাকে যেতে বারণ দিন। করছি বড় বৌমা। আমি ফিরে এসে আমি তোমাকে বারণ করেছি। আমি জানি সব তুমি কথা কেন শোনার আমার পর কথা শুনবে না? বুঝবেন আমার না কথা। বলে তুমি এরকম মা, আমি ভাবে ফিরে এসে যেও সব না কথা বড় বৌমা, বলবো। আমি তোমাকে না বড় বৌমা। কাল একটু তাড়াতাড়ি চলো, বাদিকে নিয়ে নাও, বাদিকে। কি হয়েছে? কি হয়েছে যাদবদা? কি হলো? কিসের? লতা, লতা! আর একটু স্পিডে চালান। সোজা চল, সোজা চল। দরওয়ান! উফ, যে কোথায় যায়, কি করে, কিচ্ছু বুঝতে পারি না। বা কে 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 তুমি? কে? তাড়াতাড়ি চলো কালু, তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। উফ, এখনই যত সিগন্যাল পড়ছে।
বৌমনি কি হয়েছে বৌমনি? আমি ঠিক আছি। লোকটাকে ধর, ওদিকে পালাচ্ছে। ধর ধর লোকটাকে ধর। পালাচ্ছ? ওঠো। ওঠ। ওঠ। ও তুমি, চলো জেলের গেস্ট হাউসটা ঘুরিয়ে আনি। আপনি? বৌমনি বৌমনি তুমি ঠিক আছে? তোমার লাগেনি তো? আমি ঠিক আছি। মাসিমা, মাসিমা কোথায়? মাসিমা, স্যার, ওই ঘরে একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছেন। নিশ্চয়ই মাসিমা, ওর তাড়াতাড়ি চল। চলো চলো চলো। মাসিমা, মাসিমা, আপনি উঠবেন না, আপনি শুয়ে থাকুন মাসিমা, শুয়ে থাকুন চুপ করে। ঠিক আছেন তো আপনি? ঠিক আছে? করে যেমন হলো, আমি এগোতে। আপনার দিদির ছেলে আপনার মাথায় মেরে আপনাকে অজ্ঞান করে দিয়েছে। দিদির ছেলে? হ্যাঁ, মুখোশ পরে আপনার ঘরে ঢুকে ওই দিব্যেন্দু। ভগবান, ওদের এত লোভ। কি হয়েছে? এ কি ছোট মাসি, তোমার কি হয়েছে? আপনার ছোট ভাই ওনার মাথায় মেরে ওনাকে অজ্ঞান করে দিয়েছে। দেখুন কি কাণ্ড। রাতের অন্ধকারে এসে কাজের মেয়ে আর দরওয়ানকে মেরে সোনা উদ্ধার করার চেষ্টা করছিলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন কেমন আছেন মাসি? না না, ওনাকে কথা বলাবেন না, ওনার শরীরটা তো ভালো নেই। মাসিমা, আপনি একটু চুপ করে শুয়ে থাকুন। ইস, এত বয়স্ক মানুষটাকে, ছি 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 ছি। দোহাই আপনাদের, এবার এটা শেষ হোক। ভুলটা আমারই হয়েছিল মিসেস মিত্র। ওই গীতা রহস্য সমাধানের আর কোনো দরকার নেই আমার। ছোট মাসি, তুমি আমার সঙ্গে চলো। এই বাড়ি যদি ওরা চায় ওদের দিয়ে দাও, কোনো দরকার নেই বাড়ির। আমার আর এসব রক্তারক্তি কাণ্ড একদম ভালো লাগছে না মিসেস মিত্র। এ কি, আপনার হাতে কি হয়েছে? ছোটকা নিশ্চয়ই আপনাকে অ্যাটাক করেছে। হ্যাঁ স্বরেন্দ্রবাবু, এটা আপনার ভাইয়েরই কাজ। আমার হাতে একটু লেগেছে। বৌমনি চলো এবার হসপিটালে, আগে ফার্স্ট এড করে প্লিজ চলো। যাবো তো বটে, যাবার আগে কেসটা সলভ করে দিয়ে যাই। কেসটা সলভ করে দিয়ে যায় মানে? আপনি কি রহস্যটা উদ্ধার করে ফেলেছেন? মনে হয়, তবে আমি এখনো নিজের চোখে তো দেখিনি। সে কি, গয়না কি এখানেই আছে? স্বর্ণেন্দুবাবু, ওই নকশাটা এ বাড়ির নয়। গয়না আমাদের চোখের সামনেই আছে। তবে আপনাদের সকলকে একটু ও ঘরে আসতে হবে, মানে প্রীতিকণা দেবীর ঘরে। ও গয়না ওর ঘরে? হ্যাঁ মিসেস মিত্র, এবার বলুন আমার মায়ের গয়না। গয়নাটা আমাদের চোখের সামনেই আছে, আর এ ঘরেই কোথাও আছে। এটা তো জল রঙের বাক্স, এতে কি আছে? এই বক্সে গয়না?
আপনার মা আপনাদের যে মেলটা করেছিলেন সেটা ব্ল্যাঙ্ক ছিল না, সাদা পেজের উপর সাদা দিয়ে উনি 49টা ও লিখেছিলেন ইংরেজি ছোট হাতের। ছোট হাতের ও সাদার উপরে সাদা দিয়ে লেখা। হ্যাঁ, যখনই আমি ইনবক্সে গেছি তখনই ওই ওগুলো দেখতে পেয়েছি। আপনার মা তো আপনাদের বলেছিলেন যে উনি আপনাদের ভুল করে মেলটা পাঠিয়েছেন, তাই আপনারা মেলটা খুলে ভালো করে নজর করেননি। আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু ওই ওগুলোর মানেটাই বাকি। বলছি একটু জল হবে? ও ঘরে আছে, আমি দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা স্বর্ণেন্দু বাবু, আপনার মা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন। অদ্ভুত ব্যাপার, এই বয়সেও ওনার একটা নেশা ছিল, নতুন কিছু শিখবো। একদম অন্যরকম মানুষ ছিলেন। কেন জল? হ্যাঁ, এটা ধর। দাও।